একটাই কথা বলবো, আমার রাজনৈতিক পরিচয় মনে রাখবেন। একটাই কথা বলবো, আমার কোনো রাজনৈতিক পরিচয় মনে রাখবেন। আমি তো মানুষ। না সবাই কথা, আমার দল সবসময় আমার পাশে আছে। দল সব প্রথম দিন থেকেই আমার পাশে আছে। এটা ওনারা লাঠি চালিয়েছেন, তার বিরুদ্ধে আমি যাইনি এবং পরে সেটা আমি দলকে জানিয়েছি, এই কারণে যাচ্ছি না। ওনার ওই সব চিন্তা ভাবনা ওগুলো বাজে, ওগুলোর কোনো ভিত্তিহীন পাইনি। আমাকে আলাদা করে বা আমরা যারা গিয়েছিলাম আমাদের আলাদা করে রেসপন্স করবে তা আমি মনে করি না। আমরা ওনাদের ওয়েবসাইটটা দেখবো, ওনারা পাবলিশ করলেন কি করলেন না, তা না কেন যোগাযোগ করবে। ওদের তো মুখ্যমন্ত্রীর নির্দেশে চলছেন, যত রকমের অসভ্যতা করা যায় করবে। একটু বাদে হয়তো এখানেই পুলিশ ঝাঁপিয়ে পড়বে। আমরা এসেছি এদের প্রতি সহমর্মিতা জানাতে এবং এই কথা বলতে যে ভেঙে পড়বেন না, লড়াইটা জারি থাকবে। আমরাও আপনাদের পাশে সম্পূর্ণভাবে আছি, যেটা আমাদের নেতা শুভেন্দু অধিকারী প্রথম দিকে বলে দিয়েছেন। ওনারা এসব কুৎসা করবেন। ওনাদের তো প্রচুর টাকা, কোটি কোটি টাকা, সে কোটি কোটি টাকা তদন্ত হবে, শুরু হবে। তো সেই জন্য তারা যাদের চাকরি গেছে, যোগ্য প্রার্থী যাদের চাকরি গেছে, তাদের দুঃখ সম্বন্ধে তারা কিছুই বলেন না, বুঝতেও পারেন না। এত যদি টাকা থাকে কারো, তিনি অন্যের দুঃখকে দুঃখ বলে মনেই করেন না। কিন্তু আমরা প্রচার করে কিছু করছি না। আপনার কাণ্ডকার মুখ্যমন্ত্রী এবং তার পুলিশের কাণ্ড কারখানাতেই তো মানুষের মন বিজেপির দিকে ঘুরে যাবে। যদি যাবে উনি যদি আপলোড করে, তাহলে এটুকু তো বোঝা যাবে যে এরা ছোটবেলা থেকে পড়াশোনা করে এসছে। একজন গোল্ড মেডেলিস্টের আমি খবর দেখলাম, তো সে তো আজকে নতুন করে গোল্ড মেডেলিস্ট হয়নি, তার তো সারা জীবনে ভালো রেজাল্টের তার কাছে প্রমাণ আছে। তো উনি আন্দোলন করে বলছেন আমরা কেউ নতুন চাকরিতে কাউকে বসতে হবে না। আরে ভাই, বসতে হবে না, সেটার তো একটা উত্তর, আপনাকে সলিউশন বার করতে হবে। উনি তো সলিউশন দিচ্ছেন না। তো তাহলে প্রত্যেকে যদি যার সময়কার, আমারই এখন এই বয়সে, এই 60 বছর বয়সে আমার কাছে এখন আমার সমস্ত স্কুল লিভিং সার্টিফিকেট এবং পুরো মার্কশিট সবকিছু আছে। তো আমি যদি আমার স্কুলের পেপারগুলো জমা দিতে পারি, তাহলেই তো প্রমাণিত হয় যে আমি পরীক্ষা দিয়ে পাশ করেছিলাম। তাহলে তো তখনই বেরিয়ে যায় যে এই ছেলে মেয়েগুলো সেগ্রিগেটেড অলরেডি, বিকজ এরা পড়াশুনো করে পরীক্ষা দিয়ে পাশ করেছিল। 5 দিন হয়ে গেল, এগুলো কোনো রকম চেষ্টা আমি দেখতে পাইনি। আমি বিরোধী বলেই আমি যা বলবো তাই অন্যায় কথা বলবো, তা তো হতে পারে না। আমার রাজনৈতিক পরিচয়টা তো আমার বুদ্ধিমত্তার সঙ্গে কোনো কিছু কানেকশন নেই। তো আমি আন্দোলন করবেন কেন? প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী আন্দোলন করছেন কার বিরুদ্ধে? এটা কি আন্দোলনের বিষয়? এত বড় বড় লয়ার গেছে, তাদের কাছে আপনার স্কুল সার্ভিস কমিশন এবং আপনার মন্ত্রক থেকে কোনো অরিজিনাল ডকুমেন্টে দিতে পারছেন না। আপনার দায়িত্ব কে ঘুষ খেয়েছে তার লিস্ট বার করা। আপনার দায়িত্ব যারা ঘুষ নিয়েছে তাদের থেকে লিস্ট বার করা। ঘুষেরও একটা খাতা হয়, লাল খাতা আছেন জানেন তো? লাল খাতার গল্পটা সবারই মনে আছে রাজ্যে। ঘুষেরও একটা লিস্ট হয়, কারণ তারাও টাকার অঙ্ক রাখে। টাকাগুলো নয় ধরা পড়ে গেছে পার্থর বাড়িতে অনেক কিছু, কিন্তু তার তো একটা লিস্ট আছে। তো ফিরহাদ হাকিম সেই লিস্টটা মানুষের চোখ বা মিডিয়ার ক্যামেরা, যে মিডিয়ার বিরুদ্ধে আর মানুষের বিরুদ্ধে, ফিরহাদ হাকিমের দুর্নীতিগ্রস্ত সরকার গাঁজা কেস, খুনের মামলা সাংবাদিকদের বিরুদ্ধে দেয়, মানুষের বিরুদ্ধে দেয়। তো সাধারণ এই চোখগুলো ফিরহাদ হাকিমের ভালো লাগবে না। আবার বলছি যে এই লুকোনো খুফিয়া ক্যামেরাতে লুঙ্গি পরে, স্যান্ডো গেঞ্জি, এই ধরনের ক্যামেরাতেই মুখ দেখাতে ফিরহাদ হাকিম ভালোবাসেন। তো এই দাওয়াতে ইসলামের কুলপুরোহিত এই যে ফিরহাদ হাকিম রয়েছেন, তিনি মমতা দুর্নীতির একটা অন্যতম পিলার। তো তারা এই সমস্ত কথা বলে বাঁচবার চেষ্টা করছেন। এখন আমরা যখন কথা বলছি বোধ করি 2টো জোড়া মামলা হয়েছে। যারা লাথি খেলেন পুলিশের, যারা মার খেলেন, যে শিক্ষকদের চাকরি যারা চুরি করলো, অবিরত নাটক করে চলেছে এই সরকার। বাংলা খবর।
আপনার রাজনীতি, আপনার আওয়াজ।